নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025-এ সিংহ রাশির শনির ঢাইয়া শুরু হতে চলেছে। কোন ব্যাপারে সিংহ রাশির মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে, কিভাবে চললে ঢাইয়ার প্রভাব আপনাদের মুক্তি করা যাবে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার আগে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত ট্রিক্স পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, জন্মকালীন সময়ে আপনার বার্চাটে চন্দ্র যেভাবে রয়েছে সেটা হচ্ছে আপনার জন্ম রাশি। অর্থাৎ আমরা এখান থেকেই আপনার মন মানসিকতাকে আমরা কিন্তু নির্ধারণ করতে পারি। তাই আপনার জন্মকালীন সময়ে যখনই চন্দ্র সিংহ রাশিতে ছিল, তাই আপনার সিংহ রাশি হয়েছে। তাই আপনার মধ্যে একটা ইগোয়েস্টিক মেন্টালিটি, একটু আত্মনির্ভর ভাব, একটু মানুষকে ভালোবাসা, মানুষকে হেল্প করা, উচ্চ মন মানসিকতা, রাজকীয় চালচলন, নিজের দোষ সহ্য করতে না পারা, এই সমস্ত ব্যাপারগুলো সিংহর ক্ষেত্রে আমরা বারে বারে খুঁজে পাবো। কিন্তু সিংহ রাশির মানুষরা জীবনে নিজের পরিবারের জন্য প্রচুর স্যাক্রিফাইস করতে পারে, প্রচুর কষ্ট করে, নিজের জন্য 1 টাকাও খরচ করে না, কিন্তু প্রচুর কষ্ট করে ফ্যামিলির উন্নতি করার চেষ্টা করে, মাকে খুব ভালোবাসে, পরিবারকে খুব ভালোবাসে, কিন্তু নিজের নামে একটা সামান্য দোষ মোটেই কিন্তু সহ্য করতে পারে না। মানুষ হিসাবে খুব ভালো হয়, কিন্তু অত্যন্তভাবে রাগী, অত্যন্তভাবে অনমনীয়, যেটা নিজের মাথায় একবার ঢুকবে সেটা থেকে শর্ট করে কিন্তু আপনারা বেরোতে পারেন না। তো যাই হোক, এই নিয়ে একটা ওভারঅল আলোচনা করব যে আপনাদের ক্ষেত্রে এই ঢাইয়া কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ঢাইয়ার নেগেটিভ প্রভাবটা থেকে আপনারা রক্ষা পাবেন, সব ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। কোনো রকম ভীতি প্রদর্শন করার জন্য আমি ভিডিও করি না, আপনারা জানেন। যারা সুকৃতিদানের পাশে রয়েছেন, যারা আমার ভিডিও দেখেন, তারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্য, সত্য কথা আপনাদের কাছে তুলে ধরা। কারণ ওই ভুলভাল বকে আলটিমেটলিভাবে আপনি সেটা বিশ্বাস করবেন এবং সেই অনুযায়ী চলবেন, আর আলটিমেটলি আপনার জীবনে কষ্ট হলো, সেই জিনিসটা আমি কিন্তু মোটেই চাই না। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, এতদিন ধরে কিন্তু শনি আপনাদের 7ম ভাব দিয়ে পাস করছিল রাশির এক্সপেক্টে। তাই আপনাদের ক্ষেত্রে লাইফ পার্টনারের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হলেও অনেকটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছিল। কিন্তু যখনই আমরা দেখব যে শনি যখনই রাশি পরিবর্তন করে 7ম ভাব থেকে 8ম ভাব তথা কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে যাবে, অর্থাৎ আপনাদের 8ম ভাবে মীন রাশির ঘরে যখনই প্রবেশ করবে, তখনই কিন্তু আপনাদের ঢাইয়ার প্রভাব চলে গেল। মনে রাখতে হবে, আপনার যদি লগ্ন হয় তাহলে কিন্তু ঢাইয়ার প্রভাব হবে না, শুধুমাত্র রাশি, অ্যাপ্লিকেবল অনলি ফর মুন সাইন। ওকে, রাশি হলে হবে, লগ্ন হলে হবে না। আমি সার্বিক আলোচনাগুলো দেখবেন রাশি লগ্ন নির্বিশেষে করি, কিন্তু আমি এখানে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, আপনাদের রাশি হলেই তবে কিন্তু ঢাইয়ার প্রভাব থাকবে, লগ্ন হলে ঢাইয়ার প্রভাব থাকবে না। সেক্ষেত্রে 7ম প্রতি 8ম ভাবে যাওয়া আপনাকে কিন্তু একটু নিজের শরীরের দিকে যত্নশীল হতে হবে। আপনার জীবনে লাইফ পার্টনারের সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে গেলে হবে না, লাইফ পার্টনারের সঙ্গে একটা সদ্ভাব বজায় রেখে চলতে হবে। কিন্তু যদি আপনার রাশি হয়, অর্থাৎ জন্মকালীন সময়ে যদি চন্দ্র আপনার সিংহ রাশিতে থেকে থাকে, সেক্ষেত্রে আপনার কি প্রভাব দেবে? আপনাকে অনেকটা ঝামেলার মধ্যে এটা জড়িয়ে ফেলার চেষ্টা করবে। সেই ঝামেলাটা কি ঝামেলা? একটা মানসিক চাপ, অস্থিরতা, ভালো না লাগা, সবসময় একটা সামান্য ছোট ব্যাপার ঘটলো সেটা নিয়ে ভাবছেন। কিন্তু এই সময় আপনার কোনো দীর্ঘমেয়াদী কোনো কাজ সেটা কিন্তু সম্পন্ন হতে পারে, কোনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে, কিন্তু আপনি কোনো রকম ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, ছোটোখাটো কাজে একটু বেশি মানসিক চাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, এই ব্যাপার থেকে আপনাকে সরে আসতে হবে। আপনি কোনো ব্যাপারে একটু বেশি অত চিন্তা করবেন না, বেশি টেনশন করবেন না। বেশি টেনশন কিন্তু এক্ষেত্রে আপনার খুব একটা ভালো হবে না। যেহেতু 8ম ভাব দিয়ে শনি পাস করছে রাশির এক্সপেক্টে, তাই আপনার বেশি বেশি চিন্তা ভাবনা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, সেই জায়গা থেকে আপনাকে একটু সরে আসতে হবে। তাহলে কিন্তু আপনার মানসিক চাপটা অনেকটা মুক্তি পাবে। একটু হালকা হন, একটু ঘুরতে যান, একটু চেঞ্জিং যান, যেখানে একটা বিভিন্ন জায়গায় গেলেন যেখানে মন মানসিকতা একটু ভালো থাকবে। ঠিক আছে? আপনাদের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। পরিবারের মেম্বারের কী চাপ রয়েছে, কি চলছে, সেই ব্যাপারে একটু অবগত থাকতে হবে। পরিবারের দায় দায়িত্ব পালন করতে হবে। আপনাকে সার্বিক দিক থেকে কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে কাজটা করতে হবে। এই সময় আপনাকে সব দিক থেকে একটু অস্থির করে দিতে চাইবে, মানসিক অতৃপ্ততা তৈরি করবে, ভালো লাগবে না।
এই জন্য আপনাকে সবসময় নিজেকে একটু হালকা হতে হবে, নিজের জন্য যোগব্যায়াম, মেডিটেশন, নিজের ক্ষমতাকে অনুভব করার জন্য ভালো ভালো যে বই, যেমন ইকিগাই বলি, অ্যাজ এ ম্যান ক্যান থিঙ্কেন বলে বই বলি, এই ধরনের বই একটু পড়তে হবে, ঠিক আছে? আউট ফ্রম দ্য হার্ট, জেমস অ্যালেনের, ঠিক আছে? এই ধরনের বই পড়তে পারেন, যেগুলো আপনাকে একটু আপনার মনের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটির জন্ম দেবে। বা স্বামী বিবেকানন্দ যে একটা বই রয়েছে, খুব ভালো বই, আমার ভারত অমর ভারত, এই বইটা পড়তে পারেন। সেখানে আপনাদের মধ্যে যে ক্ষমতা, আপনাদের মধ্যে যে সার্বিক অর্থে সমস্ত কাজটাকে আপনি কিভাবে করবেন, কিভাবে পরিচালিত করবেন, আমরা সবসময় কি ভুলটা বারে বারে করি, আমরা সবসময় ডিপ্রেসড হয়ে যাই, সামান্য প্রবলেমকে নিয়ে বেশি জীবনে ভাবতে থাকি, কিছুতেই সেখান থেকে উঠে আসতে পারি না, সবসময় ভাবি কি হবে কি হবে, এই ধরনের একটা ভাবনা চিন্তার ব্যাপারটা থেকে আপনাকে সরে আসতে হবে। আপনাকে একটু কাম থাকতে হবে, একটু কুল থাকতে হবে, সবসময় সিদ্ধান্তগুলো কিন্তু একটু বুঝে নিতে হবে। আপনারা কখনো কখনো অত্যন্তভাবে কিন্তু লড়াকু এবং আবার কখনো কখনো অত্যন্ত ইমোশনাল, মানুষকে খুব বেশি ভালোবাসেন, মানুষের কথা খুব সহজে বিশ্বাস করে ফেলেন, এই জন্য সিংহ রাশির জীবনে অনেক সময় অনেক সমস্যায় চলে আসে। তাই আপনাকে কিন্তু কোনো মানুষকে তো সহজে এই সময় বিশ্বাস করলে হবে না, সব দিক আগো পিছু ভেবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবং আপনার কিছুটা কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মে হয়তো অত্যন্ত পরিশ্রম বেড়ে গেল, অত্যন্ত চাপ বেড়ে গেল, কিন্তু যতটা পরিশ্রম করছেন হয়তো সেই অনুযায়ী কিন্তু আপনার অর্থ আসছে না। তাই আপনাকে কিন্তু এই ব্যাপারে একটু অ্যালার্ট থাকতে হবে। আপনি দায়িত্ব অবশ্যই নিন এবং অর্থের ব্যাপারটাকে বুঝে নেবেন, না হলে কিন্তু আপনাকে দিয়ে কিন্তু অনেক বেশি বেশি কাজ করিয়ে নেবে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, ঠিক আছে? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গায় কর্ম পরিবর্তনের ইচ্ছা জাগবে, কর্মের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন, মনে হচ্ছে না ভালো লাগছে না, আমি এক্ষুনি কর্ম পরিবর্তন করে ফেলি। তাই একটু সব কিছু ব্যাপারটা একটু শান্ত হয়ে ভাববেন, তবেই কিন্তু ডিসিশন নেবেন, নাহলে কিন্তু কোনো রকমের ডিসিশন হুটপাটভাবে নেবেন না। অন্যদিক থেকে আপনার একটা আর্থিক চাপ আসতে পারে, আপনার নিজের ইচ্ছাগুলোকে কিছুটা দমন করুন, যদি আপনারা পারেন সেটা, তাহলে কিন্তু আপনি অর্থ জমাতে পারবেন, নাহলে কিন্তু অর্থ অনেক সময় বেরিয়ে যেতে পারে। এবং নিজের মুখের ভাষা প্রয়োগ করার ব্যাপারে সাবধান হবেন। অনেক সময় হুটপাট করে রেগে গিয়ে আপনি এমন কিছু আক্রমণাত্মক কথা বলে দেন, মানুষের, আপনার কাছের মানুষের মনে অনেক আঘাত তৈরি করে, যেটা কিন্তু আপনার জীবনে অনেক কষ্টের কারণ হয়ে যায়। কেননা নিজের কাছের মানুষ যে আপনার সবসময় ভালো চায়, তাকে যদি ক্রমাগতভাবে আপনি ছোট করেন, আপনি যদি রেগে গিয়ে দুমদাম কথা বলতে থাকেন, সেই যদি মানসিকভাবে কষ্ট পায়, তাহলে আপনি কার জন্য জীবনে এত উন্নতি করার চেষ্টা করছেন, কাকে ভালো রাখার চেষ্টা করছেন, কার জন্য আপনার জীবনের এই স্যাক্রিফাইস, এই কষ্ট, এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। তাই আপনার নিজের বাক্যকে একটু সংযত করতে হবে, দুমদামভাবে বলবেন না। একটু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, দাঁতে ব্যথা, এই সংক্রান্ত ব্যাপারে, ব্যথা বেদনা ব্যাপারে একটু সাবধান হবেন। কোনো রকমের দাঁতের কোনো ভোগান্তি আসতে পারে, হাড়ের কোনো ভোগান্তি আসতে পারে, যাদের আর্থ্রাইটিসের ব্যথা বেদনা রয়েছে বা হাঁটু সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ঠিকঠাক ফিজিওথেরাপি বা অর্থোপেডিক কিন্তু দেখিয়ে নেবেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে না। তাদের কাছে দেখবেন ফিজিওথেরাপির কাছে গেলে কিন্তু সেখানে ফিজিওথেরাপিস্ট যারা রয়েছেন তারা কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যায়াম দেন, আপনাদের কিন্তু অনেকটাই সমস্যায় নির্মূল করে দেয়, এগুলো একটু দেখবেন। এবং নিজেকে সবসময় ডিসিপ্লিন ওতে চলতে হবে, নিজেকে সবসময় বাস্তবতার আলোকে ভাবতে হবে, কোনোভাবে ইমোশনালভাবে কোনো সিদ্ধান্ত নিলে হবে না। যদি কোনো সিদ্ধান্ত ইমোশনালভাবে নেন, সেক্ষেত্রে আমার কিন্তু ঠকতে হতে পারে। এবং দাম্পত্য জীবনের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, যেহেতু সপ্তমপতি অষ্টমে, লাইফ পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপার নিয়ে খুবই মনোমালিন্য তৈরি হতে পারে। তাই লাইফ পার্টনার যেটা বলছে যদি মানতে না পারেন, চুপচাপ শুনুন না, সবসময় রিয়্যাক্ট করবেন না। সবসময় রিয়্যাক্ট করলে কিন্তু সমস্যা বাড়ে বরং কমে না। তাই একটু শান্ত হয়ে সমস্ত পরিস্থিতিকে বুঝে পরে রিয়্যাক্ট করবেন, নিজেকে একটু ডিসিপ্লিন পথে অর্গানাইজ হতে চলবেন। কোনো রকম অনেক সিংহ রাশির মানুষেরা তাদের বাচ্চাদের বিভিন্ন ভুলেতে জেনারেলিভাবে করে না, তবে অনেকের ক্ষেত্রে দেখেছি পরকীয়া সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়ে, হয়তো চায় না, ভুলভাল মানুষকে বিশ্বাস করে ঠকে ফেলে। এই জায়গাগুলোকে একটু সাবধান হবেন। কোনো রকম অবৈধ সম্পর্ক বা যে কোনো অনৈতিক কাজের ব্যাপারে যারা করেন তারা অবশ্যই সাবধান হবেন, নাহলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। অষ্টমভাবে শনি কিন্তু আপনাকে আপনার নিজের কর্মফল ওয়াইজ ফল দিয়ে দেবে। যে কোনো রকমের কোনো আইন সংক্রান্ত ঝামেলা আসতে পারে, যদি নিজের মাথা না ঠান্ডা রাখতে পারেন। কখনো কোনো পুলিশ বা কোনো রকম এই ধরনের কোনো আইনি কোনো ব্যক্তির সাথে কখনো কোনো রকম বাক বিতরণের মধ্যে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। অন্যদিক থেকে আপনাকে নিজের সন্তানের পড়াশোনার ব্যাপারে সাবধান হতে হবে। প্রেম ভালোবাসার ব্যাপারে একটু নিজেকে হালকা হয়ে, নিজেকে বুদ্ধি কাটিয়ে সব কিছু সার্বিক আগুপিছু ভেবে কিন্তু কাজ করতে হবে। আপনার মধ্যে একটু আনরোম্যান্টিক করে দেওয়া, বেশি পরিশ্রম করতে করতে আপনি একটু রেগে যাচ্ছেন, হয়তো এমন ব্যাপার ক্রিয়েট করতে পারে। সেই ব্যাপারে একটু আপনাকে নিজের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটু সাবধান হবেন।
তবে আপনার নিজের পড়াশোনার দিক থেকে বা সন্তানের পড়াশোনার দিক থেকে একটু যত্নশীল হবেন। যে সমস্ত সিংহ রাশির মানুষেরা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা একটু নিজেকে অর্গানাইজ হইতে চলার চেষ্টা করুন, প্ল্যানিং করে চলার চেষ্টা করুন, লিখে রাখুন যে আপনি কি করবেন, কিভাবে চলবেন, সেইভাবে প্ল্যানিং করে চলুন, নাহলে কিন্তু সমস্যা আসতে পারে। যে এই সমস্যাগুলো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নিজেকে সঠিক পথে বা সঠিকভাবে ডিসিশন না নেওয়ার জন্য সমস্যাগুলো ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত সিংহ রাশির মানুষকে। তবে যাই হোক, যে কোনো রকমের মুখের ভাষার বলার ব্যাপারে আপনাকে খুব সাবধান হতে হবে, নাহলে আপনি দুমদামভাবে অনেক সময় অনেকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যারা দিয়ে ফেলেন তারা কিন্তু নিজের বাক্যকে কিন্তু নিজের বাণীকে সাবধান রাখতে হবে, নিজের বাক্যকে সংযত করতে হবে, নিজের কথাকে সংযত করতে হবে, নাহলে অনেক মানুষের সঙ্গে একটা শত্রুতা ক্রিয়েট হয়ে যেতে পারে। যে কোনো সিদ্ধান্ত নিন না কেন সেটা সব দিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন। এবং আপনার ঘুমের কিছুটা ডিস্টারবেন্স, অস্থিরতা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা এবং কর্মক্ষেত্রে একটা ডিস্যাটিসফ্যাকশন বা চাপ বৃদ্ধি, এই ব্যাপারগুলো কিন্তু কিছুটা ক্রিয়েট করছে। তাই আপনাকে কিন্তু ঢাইয়ার প্রভাবের জন্য আপনাকে এই সময়টাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে ডেফিনেটলি পুজো দেবেন। এবং শনির যে মন্ত্র, কি মন্ত্র, প্রণাম মন্ত্রটা পাঠ করে ওং নীলাঞ্জন স্বয়ং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়াগর্ভ সম্বুদং বন্দে ভক্তা শনৈশ্চরাম, এই মন্ত্রটা পাঠ করে তার যে বীজ মন্ত্র, কি মন্ত্র, ওং প্রেম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র পাঠ করতে পারেন 28 বার বা 108 বার, অথবা এই মন্ত্রটা ওং ওং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, ওং ওং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, ওং ওং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। দেখবেন আপনারা কিন্তু নিজে থেকে অনেকটা সঠিক পথে চলতে পারবেন, আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হবে। তবে এই সময় কোনো প্রতিবন্ধী মানুষকে, কোনো আর্ত মানুষকে, কোনো দরিদ্র মানুষকে কোনো ব্ল্যাক কোনো কম্বল হোক, কোনো র্যাক হোক, কোনো মানে এই যে শীতের যে জিনিসপত্র লাগে যদি দান করেন, বা কোনো মন্দিরে যদি কোনো ব্লু ড্রেস দান করেন, মানে কোনো ধরুন শনি ঠাকুরের জন্য হয়তো ব্লু চাদর অর্থাৎ নীল চাদর আপনি দান করতে পারেন বা দিলেন হয়তো, বা কোনো আর্ত মানুষকে দান করতে পারেন, বা আপনারা কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন। তবে আপনাকে সবসময় কিন্তু নিজেকে একটু ডিসিপ্লিন পথে চলতে হবে, নিজেকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। খুব ভালো হলেও বিপদ, সেক্ষেত্রে লোকের দ্বারা আপনি পাশ খেতে পারেন। আবার খুব বেশি নিজে কমপ্লিকেট হলে, নিজের ব্যাপারটা বেশি বুঝে নিলে, বেশি সেলফিশ হলে, সেক্ষেত্রেও আপনার জীবনে সমস্যা আসতে পারে। তাই এই ব্যাপারগুলোকে একটু বুঝবেন, একটু দেখবেন, কোনো সমস্যা কিন্তু আপনার জীবনে ক্রিয়েট করবে না। এবং আপনাকে প্রতি শনিবার কিন্তু একটু কালো তিল নিবেদন করতে পারেন, শনিদেবকে দান করতে পারেন, বা এবং সেই সঙ্গে আপনারা সরষের তেলের প্রদীপ দিতে পারেন। এগুলো করতে পারেন, এগুলো করলে অনেকটা লাভ পাওয়া যায়। বা ওই পাখিদের কোনো শস্য জাতীয় কোনো দ্রব্য হোক, মিষ্টি হোক, বোঁদে হোক, এগুলো খাওয়াতে পারেন। খাওয়ালে কিন্তু আপনার শনির এই ঢাইয়ার প্রভাবটা অনেকটা মুক্তি হয়। তবে শনির ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি করতে গেলে আপনাকে চন্দ্রকে ঠিক করতে হবে। আমি আগে যেটা বলছিলাম যে চন্দ্রকে ডিস্টার্ব করে দেয়, অ্যাকচুয়ালি আপনার জন্মকালীন সময় যেখানে চন্দ্র থাকে সেই অনুযায়ী আপনার ঢাইয়া হয়। তো আপনার চন্দ্র যেখানে রয়েছে, আপনার বাচ্চার ধরুন সিংহ রাশিতে আপনার চন্দ্র ছিল আপনার জন্মকালীন সময়ে, তাহলে আপনার চন্দ্রের একটা প্রভাব কিন্তু আপনার সিংহ রাশিতে রয়েছে। এবারে সেই রাশির অষ্টম ভাব দিয়ে বা চতুর্থ ভাব দিয়ে যখনই শনি পাশ করবে, তখন আমরা চন্দ্রকে কিছুটা ডিস্টার্ব করে রাখে। সাড়ে সাতির ক্ষেত্রে কি হয়, আমরা রাশির আগের রাশির উপর এবং রাশির পরের রাশির উপর দিয়ে যখন পাস করে তখন হয় সাড়ে সাতি। আর ঢাইয়া হয় আপনার জন্মকালীন সময়ে যে রাশি, সেই রাশির চতুর্থ ভাব এবং অষ্টম ভাব দিয়ে পাস করলে তখন হয় ঢাইয়া। ঢাইয়াতে কিন্তু কি হয়, আপনার কিছুটা ঝামেলায় জড়িয়ে পড়া, কিছুটা শরীর টরীর খারাপ যাওয়া, পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স, অর্থ খরচ, কর্মক্ষেত্রে বাধা বিপত্তি, লাইফের সার্বিক দিক থেকে এত চাপ আসে, মনে হয় যেন খুব একটা ডিপ্রেস হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনাকে কিন্তু শনি ঠাকুরকে একটু ডাকতে হবে, শনিবার পুজো দিতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করবে না। তবে আপনাদের যাদের সিংহ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ঢাইয়ার প্রভাব থাকছে না, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কেতু গোচর করছে, সেই ব্যাপারে সাবধান হতে হবে। পরবর্তীকালে রাহু কেতু গোচর নিয়ে আমি ভিডিও করব, আশা করব আপনাদের ভালো লাগবে। আমি কোনো রকম ভয় নয়, আপনারা আগে থেকে এই 2025-এর মোটামুটিভাবে 29শে মার্চের পর কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে, এবং 2025-এর 18ই মের পর সিংহ লগ্নের ক্ষেত্রে রাহু কেতুর যে প্রভাবটা, সেই ব্যাপারে সাবধান কিন্তু হতে হবে। তবে রাশি হলে ঢাইয়ার প্রভাব,
লগ্ন হলে রাহু কেতুর প্রভাব সব থেকে বেশি থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাতে অবশ্যই বার্থ চার্টকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনারা কিন্তু অ্যানালাইজ করে নেবেন এবং আপনাদের বার্থ চার্টে যে জায়গাটা সমস্যা রয়েছে তার সঠিকভাবে রেকটিফিকেশন করলে আপনার জীবনের সমস্যা অনেকটা কিন্তু সরে যাবে বলে আমি মনে করি। তাই আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে বিশ্বাস করেন, আমি কোনো রকম ভুল কথা নিশ্চয়ই বলি, আপনারা জানেন। তো অবশ্যই যে যে কথাগুলোকে বললাম মেনে চলার চেষ্টা করুন। আপনারা খুব ভালো থাকুন, আর আপনাদের জীবনে খুব ভালো হোক, কারণ আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের বড় একটা আত্মা রয়েছে, বড় একটা মন রয়েছে, আপনারা চান যে আপনাদের দ্বারা জীবনে একটা বড় কাজ হবে। কিন্তু প্রবলেম যেটা হয়, আপনারা অনেক সময় একই জায়গায় বারে বারে ঘুরতে থাকেন, আপনারা নিজেদের ছাপোছা গণ্ডি থেকে অনেক সময় বেরিয়ে আসতে পারে না, যার জন্য জীবন অনেক ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করে। অনেক সিংহ রাশির মানুষ আমার কিন্তু প্রচুর বন্ধু রয়েছেন, অনেক ফ্যান ফলোয়ার রয়েছেন, অনেক মানুষ আমার ভিডিও দেখেন। আমি সিংহকে কিন্তু অনেক সময় তাদের ভালো ভালো গুণ দিকে যেমন আমার খুব ভালো লাগে, তেমন কিছু কিছু সমস্যার জন্য তারা একই জায়গা থেকে ঘুরতে থাকে। তাদেরকে হাজারবার বললেও কিন্তু তারা নিজের জায়গাটাকে একটু রেকটিফাই করে না বা রেকটিফিকেশন করে না। যদি একটু রেকটিফিকেশন করে নেন বা আপনার যে জায়গাটা দোষ রয়েছে সেই জায়গাটাকে যদি একটু নিজে বুঝে যদি একটু পরিবর্তন করে নেন, কারণ মানুষের জীবনে তো পরিবর্তনই তো ধর্ম, তাই না? পরিবর্তন না করলে আপনি কি করে করলেন? আপনারা যদি মহাভারত দেখেন, দেখবেন কৃষ্ণের কথাই হচ্ছে জীবনের পরিবর্তন, জীবনের পরিবর্তনশীলতার সঙ্গে মানিয়ে নেওয়া। কিন্তু যদি জীবনে আপনি রিজিড থাকেন, একইভাবে যদি চলতে থাকেন, একইভাবে যদি জীবনের চাকা ঘোরাতে থাকেন, তাহলে আপনার জীবনের সমস্যা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। এই ব্যাপারে একটু সাবধান হবেন। যাই হোক, থ্যাঙ্কস টু অডিয়েন্স যারা আমার এই ভিডিও শুনছেন, বক শুনছেন, এবং থ্যাঙ্কস টু ইউটিউব টিম। এই ইউটিউব টিম না থাকলে আমি কিন্তু কখনো এইভাবে ভিডিও করার অনুপ্রেরণা পেতাম না। তাই আপনাদেরও যেমন অসংখ্য ধন্যবাদ জানাই, তেমন ইউটিউব টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাঙ্কস টু ইউটিউব টিম। তারা না থাকলে কিন্তু আমি এইভাবে কখনোই কিন্তু আবার ভিডিও করতে পারতাম না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালোভাবে ডেলিভার করতে, ভালোভাবে বোঝাতে। তার জন্য কিন্তু হাই লেভেলের একটা সাউন্ড সিস্টেম অলরেডি আমি কিনেছি, তো সেখানে রোডের সাউন্ড সিস্টেম, যার জন্য কিন্তু দেখবেন সাউন্ড কোয়ালিটি অনেকটা বেটার হয়েছে, যাতে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধে না হয়। তার জন্য আমার এই প্রয়াস। আজকে এখানেই থামছি। আপনারা খুব খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশনের পাশে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।